আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আজকে এখন লেকচার 3। তোমাদের ইতিপূর্বে আমি 2টা লেকচার অলরেডি নিয়েছি। সেই 2টা লেকচারে আমি যাবতীয় সূত্র আলোচনা করেছিলাম। সেখানে ছিল যে প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি না থাকলে কি হয় এবং প্রবাবিলিটি থাকলে কি হয়। প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি না থাকলে 4টা সূত্র আছে এবং প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি থাকলে 4টা সূত্র আছে। একটা কথা আমি বলেছিলাম যে প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি না থাকলে সেখানে থাকে n, আর n এর জন্মগত অব্যয় ভাগ হয়। আর প্রবাবিলিটি থাকলে সেখানে থাকে px, আর px এর জন্মগত স্বভাব হচ্ছে গুণ হওয়া। তাছাড়া আমাদের মূল সূত্রগুলো কিন্তু সব একই। আমরা যদি এক্সপেক্টেড রিটার্ন বা ইয়ার এর কথা যদি আমি বলি, ইয়ার সমান সামেশন x ডিভাইড বাই n, এসডি সমান রুট ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n, ভি সমান সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n, আর সিবি সমান sd ডিভাইডেড বাই x বার ইনটু 100। তো এটা হলো আমাদের প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি না থাকলে, অর্থাৎ বিভিন্ন বছরের তথ্য থাকলে। কিন্তু যদি প্রবাবিলিটি থাকলে তাহলে এই n গুলো থাকবে না, আর সবই থাকবে, শুধু এটা থাকবে না। তখন কি থাকবে? তখন এই px টা এর সাথে গুণ করে দিতে হবে। কি গুণ করে দিতে হবে? px টা গুণ করে দিতে হবে। এই হলো আমাদের মোটামুটি 8টা সূত্র ছিল প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি না থাকলে এবং প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি থাকলে। তো এখন আমি গতদিন তোমাদের লেকচার 3 নেওয়ার পূর্বেই আমি তোমাদের একটা ছবি দিয়ে দিয়েছিলাম মেসেঞ্জারে, যে ছবিতে ট্রিপল এ দেওয়া ছিল। আমি বলেছিলাম যে এই ট্রিপল এ দেওয়া অঙ্কগুলি তোমাদের লেকচার 3তে করানো হবে, অথবা আমি যে অঙ্কগুলি নেক্সট ক্লাসে করাবো তার একদিন আগেই আমি বা কিছু আগেই আমি তোমাদের অঙ্কগুলি দিয়ে দেবো। তোমরা একটু কষ্ট হলেও সেই অঙ্কগুলি খাতায় সবাই তুলে ফেলবে, শুধুমাত্র প্রশ্নগুলি তুলে ফেলবে, এবং আমি সেই সমাধানগুলো নেক্সট ক্লাসে দিয়ে দেবো। যেমন আমি গতদিন যে ছবি দিয়েছি সেই ছবির সমাধান এখন হবে, আবার আজকে যে ছবি দেবো সেটা লেকচার 4 হবে। এভাবে পর্যায়ক্রমে সমাধান হতে থাকবে। তো তোমরা হয়তো দেখে চিনতে পারবে আমি এই ছবিগুলো তোমাদের গতদিন দিয়ে দিয়েছি। এই ছবিগুলো তোমাদের দিয়ে দিয়েছি, এখন এখান থেকে সমাধান হবে। তোমরা একটু খাতাটা বের করে নিয়ে বসো। তো তোমাদের প্রবলেম 23 এরকম একটা নাম্বার ছিল, ট্রিপলে দেওয়া আছে। দেখো এরকম লেখা আছে, ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ শেয়ার রিটার্ন অফ আলম মোটরস ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে। কি নির্ণয় করতে বলা হয়েছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার? আলম মোটরসের, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো। এটা হলো প্রবলেম 23 আছে। আর নিচে দেখো প্রবলেম 24 আছে, the return of the stock of Globe Volt Limited, the return of the stock of Globe Volt Limited for the past 5 years given below. তো আমি তোমাদের মূলত এখন 24 নম্বর অঙ্কটা করাবো, কারণ 24 নম্বর অঙ্কটা করাইলে 23 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা থেকেই পেয়ে যাবে। এজন্য আর তোমরা যারা আমার কাছে প্রথম বর্ষে পড়েছিলে তাদের অবশ্যই এগুলো অনেকটাই জানা আছে। তো হালকা পাতলা একটু টাচ দিলে তোমরা পাইরে যাবা। তো সেক্ষেত্রে আমি তোমাদের আগে 24 নম্বরটা করাবো, আর 23 নম্বরটা তোমরা নিজে থেকে পেরে যাবে। খুব সুন্দর করে ভালোভাবে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে। তো দেখো 24 নম্বর অঙ্কে বলা আছে, দ্য রিটার্ন অফ এ স্টক অফ গ্লোব ভোল্ট লিমিটেড। তোমার গ্লোব ভোল্ট লিমিটেডের স্টক দেওয়া আছে ফর পাস্ট 5 ইয়ার্স। এই পাস্ট 5 ইয়ার্সের লাল কালি দ্বারা বক্স করতে হবে। পাস্ট 5 ইয়ার্স, এই যে পাস্ট 5 ইয়ার্স কথাটিকে তোমরা লাল কালিতে বক্স করো। অতীত 5 বছরের তথ্য দেওয়া আছে, অতীত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ার আছে 2001, 2002, এরকম করে বিভিন্ন ইয়ার দেওয়া আছে। 2001, 2002, 2003, 2004, 2005। সেক্ষেত্রে তোমরা দেখো 2001 সালের রিটার্ন আছে 7%, 2002 সালের রিটার্ন আছে 3%, 2003 সালের রিটার্ন আছে 9%, 4 সাল আছে 4% এবং 5 সাল আছে 10%। তোমরা হয়তো একটু ভালো করে খেয়াল করলে এটা দেখতে পারবে। তো এটা আমি মেসেঞ্জারেও তোমাদের দিয়ে দিয়েছি। তো এখন তোমাদের খেয়াল করতে হবে 2003 সালে কিন্তু একটা মাইনাস দেওয়া আছে। দেখো এখন তোমাদের করতে বলা হয়েছে কম্পিউট দ্য ফলোইং মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি। তো ওরা মিনকে আর বলুক, আমরা মিনকে ইয়ার দ্বারাই প্রকাশ করব।
বা এক্স বার দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন তোমাকে কি বললো, গ্লোব ভোল্ট লিমিটেডের তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে বিগত 5 বছরের, এবং এই পাস্ট 5 ইয়ার্সটা খেয়াল রাখতে হবে এবং মাইনাসটা খেয়াল রাখতে হবে। ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি। মিন করতে বলছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলছে। তার মানে তোমাকে করতে বলছে এটা করতে বলছে, আর এটা মিন মানে এক্সপেক্টেড রিটার্ন। মিন মানে কি? মিন মানে এক্সপেক্টেড রিটার্ন, আর এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুটো করতে বলছে, কিন্তু আজকে আমাদের সূত্র এটা না, আজকে আমাদের সূত্র এটা। আজকে আমাদের সূত্র সামেশন x ডিভাইড বাই n আর n মাইনাস 1, কারণ প্রশ্নের মধ্যে অতীত তথ্য আছে। তো ঠিক আছে, আমরা এখন অঙ্কে চলে যাব। এখন আমি একটা ছক করব, এই ছকটার মতো করে তোমরা একটা ছক করবে। এখন আমি একটা 4 কলামের একটা ছক করব, আর বছর আছে কয়টা? 3 আর 2 5টা। যে কয়টা বছর থাকবে তার থেকে 2টা বোনাস করবে, তার মানে 4টা কলাম করতে হবে, এবং 4টা কলাম করতে হবে, এবং তোমাকে সারি করতে হবে মোট 7টা। তো দেখো, আমি ইতিমধ্যে একটা ছক করে ফেলেছি। তো একটা অঙ্ক যেভাবে হবে মনে রাখবে, প্রত্যেকটা অঙ্ক একইভাবে করতে হবে। একটা অঙ্ক আমি যেভাবে সমাধান করব, প্রত্যেকটা অঙ্ক ওই একইভাবে সমাধান করতে হবে। প্রথমেই লেট রিটার্ন সমান x, এই কথাটা লিখতেই হবে। লেট রিটার্ন সমান x, টেবিল ফর ক্যালকুলেশন। তাহলে লেট রিটার্ন সমান x আর টেবিল ফর ক্যালকুলেশন, এই দুটো কথা ছকের উপরে হবেই। ইয়ার, দেখো তোমার প্রশ্নে যে ইয়ার দেওয়া আছে 2001, 2002, 2003, 2004, 2005। এবার রিটার্নগুলো এখানে পার্সেন্ট আকার আছে, আমরা এটাকে একটু ডিসাইড মানে দশমিক করে দেব। 0.07, 0.03, মাইনাসটা হবে মাইনাস 0.09, এটা হবে 0.06, এটা হবে 0.10। তাহলে কি হচ্ছে কথাটা? রিটার্ন হচ্ছে 0.07, 7%, 3%, 9%, 6% আর 10%। এখন আমরা x মাইনাস x বার করব। তো x মাইনাস x বার করতে গেলে আমাকে সর্বপ্রথমেই আগে সামেশন x করে নিতে হবে। তো সামেশন x এর মান দেখি কত হয়। তো আমাদের এই 7, 3, 9, -9, 6, 10 সবকটা যোগ করলে হবে 0.17। এবার আমার রিকোয়ারমেন্ট নাম্বার 1, ক্যালকুলেশন অফ মিন x বার। উই নো x বার সমান সামেশন x ডিভাইড বাই n, সামেশন x ডিভাইড বাই n। এটা আমরা সূত্র আগে শিখছি, কারণ প্রশ্নের মধ্যে কোনো প্রবাবিলিটি নাই। প্রশ্নের মধ্যে কি নাই? কোনো প্রবাবিলিটি নাই। এবং প্রশ্নের মধ্যে যদি প্রবাবিলিটি না থাকে তাহলে কি থাকে? বিভিন্ন বছর থাকে। বছর থাকলে আমরা এই সামেশন s কে n দ্বারা ভাগ করব, তাহলে কত আসে? 0.034, মানে 3.40%। আমার কিন্তু একটা রিকোয়ারমেন্ট অলরেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আসলে মিন করতে গেলে কিন্তু x মাইনাস x বার এবং x মাইনাস x বার হোল স্কয়ার, এই দুটো কলামের কিন্তু কোনো কাজ নাই। তাহলে এই দুটো কলামে আমরা কি করব? এই দুটো কলামে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এই দুটো কলামে আমাদের কি বের করতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আবার তোমাকে করতে হয়, তুমি কখনোই মিনের সহায়তা ছাড়া করতে পারবে না। তোমাকে যদি মিন তোমার কাছে নাও চায়, যদি শুধু প্রশ্নে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চায়, তাও তোমাকে মিন করতে হবে। তার মানে প্রশ্নে যদি শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চায়, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই করতে হবে। তো আমাদের এই অঙ্কের 23 নম্বর অঙ্ক একই কেস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে, মিন চাই নাই। তোমাদের কিন্তু ওই অঙ্কটা কি করতে হবে? এরকম করে আগে ছক করে আগে মিন করে নিতে হবে, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে। কিন্তু মিন যদি তুমি এক্সট্রা ভাবে করো, আলাদাভাবে করো, কোনো রিকোয়ারমেন্ট ছাড়া, তখন আর রিকোয়ারমেন্ট লিখবে না, তখন জাস্ট একটা বক্স দিয়ে লিখে দিবে যে ক্যালকুলেশন অফ মিন। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনোই মিন ছাড়া হবে না। এজন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে সবচেয়ে প্রথমে আগে মিন করে নিতে হবে। তো এই অঙ্কটা আমাদের প্রাকৃতিকভাবে আগে মিনটা চাইছে, এটা আমাদের একটা রিকোয়ারমেন্ট। সেজন্য আমরা কি করলাম? রিকোয়ারমেন্ট 1 দিয়ে সর্বপ্রথমে আমি ক্যালকুলেশন অফ মিন করে নিয়েছি। রিকোয়ারমেন্ট 1 দিয়ে সর্বপ্রথমে আমি কি করে নিয়েছি? ক্যালকুলেশন অফ মিন করে নিয়েছি। উই নো x বার সমান সামেশন x ডিভাইড বাই n। তো এখন আমি কি করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টে চলে যাব। তো টেবিল ফর ক্যালকুলেশন
করে আমরা কি করলাম, রিটার্ন এক্স যোগ করলাম এবং সেখানে একটা মিন বের করলাম। এবার আমি বলেছি মিন করতে গেলে আমাদের এই দুটোর কোনো দরকার নাই, তাহলে এই দুটো লাগবে কিসের জন্য, এসডির জন্য। তো দেখো আমি এখানে এক্স মাইনাস 0.034, এই 034 কোথায় পেলাম, ওই যে আমি মিনটা করেছিলাম ওই মিনের উত্তর হচ্ছে এক্স বার 0.034। তার মানে তোমাকে যে মিনটা করলা ওই মিনটার মান তুমি এখানে বসাইলা। এইবার আমি নিচে লিখছি কি ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি। উই নো এসডি সমান কি রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1। কি জন্য, অতীত তথ্য আছে সেজন্য n মাইনাস 1। আমি হেয়ার টেয়ার সব কমপ্লিট করে রেখেছি। সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার সমান n সমান 5। তো তার মানে তুমি রিকোয়ারমেন্ট 2 দিয়ে আগে এই ফরম্যাটটা রেডি করে ফেলবে। মিন তৈরি করার পর তুমি রিকোয়ারমেন্ট 2 দিয়ে এই ফরম্যাটটা কি করবে, রেডি করবে। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, উই নো এসডি সমান সূত্র লিখবে, হেয়ার করবে। এখন আমাদের এই দুইটা ঘর হয়ে গেলেই আমাদের অঙ্ক মোটামুটি হয়ে যাবে। তো এখন আমি তোমাদের এই ক্যালকুলেশনটা শিখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে করো। তোমরা ক্যালকুলেটর ধরো সবাই, এভাবে করে সবাই করো। এখানে কি বলছে x মাইনাস 0.034, x মাইনাস 0.034, তার মানে এই সবগুলোই হচ্ছে x। এই x থেকে 0.034 সবসময় বাদ দিতে হবে। তা প্রথম x কত আছে 0.07, তাহলে 0.07 মাইনাস 0.034, 0.07 থেকে 0.034 বাদ দিতে হবে। বাদ দিলে আসবে 0.036। এরপরে কি করতে হবে, এটাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করে সমান দিলে আসবে 0.001296। তবে অঙ্কটা করার সময় তোমরা অবশ্যই ক্যালকুলেটরকে নরমাল করে দিবে। আমি তোমাদেরকে নরমাল করাটা আবার শিখিয়ে দিচ্ছি কিভাবে নরমাল করবে। প্রথমে ক্যালকুলেটরের মোড বাটন, মোড, এই অন বাটনের বাম পাশেরটা হচ্ছে মোড বাটন। এই মোড বাটনে চাপতে থাকবে, মোড বাটন চাপতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই NORM নরম কথাটা লেখা না আসে। নরমের নিচে দেখো 3 লেখা আছে, তাহলে কি করবে তোমরা, এখানে যে 3তে চাপ দিবে। 3তে চাপ দিলে দেখো লেখা আছে নরম 1 অর 2, মানে তুমি কি নরমাল করতে চাও, তুমি করতে চাইলে 2 চাপতে হবে। 2 চাপলে ক্যালকুলেটর নরমাল হয়ে গেল। তো ক্যালকুলেটর নরমাল করে নিলে তুমি সুবিধা পাবে। আর নাইলে তোমার দেখা গেল ভগ্নাংশগুলো 1 পয়েন্ট সামথিং গুণ 10 টু দি পাওয়ার এত এভাবে আসতে পারে। আমি আবার দেখাই দিচ্ছি, তুমি মোড বাটনটা চাপতে থাকবে যতক্ষণ না পর্যন্ত NORM এই কথাটা না পাবা। এটা পাওয়ার পরে নিচে 3 আসে, এবার তুমি কি করবে 3 চাপ দিবে, 3 চাপ দিলে 1 আর 2 আসবে, 2 চাপ দিবে, ক্যালকুলেটর নরমাল হয়ে যাবে। তো রিকশন রিটার্ন করার সময় তোমার ক্যালকুলেটরটা নরমাল করে নিলে বেশি সুবিধা হবে। তো 0.07 থেকে তুমি বাদ দিবে 0.034, তাহলে কত আসবে 0.036। এটাকে স্কয়ার করবে, স্কয়ার করে সমান দিলে আসবে 0.001296। এরপর হচ্ছে তুমি 0.03 থেকে বাদ দিবে 0.034, তাহলে আসবে মাইনাস 0.004। এটাকেও স্কয়ার করে সমান দিলে আসবে 1 2 3 4টা 016। তো 0.4016। এ পর্যায়ে -0.09 থেকে বাদ দিতে হবে 0.034। -0.034 বাদ দিলে যেটা থাকবে -0.124। এটাকে স্কয়ার করলে যা পাওয়া যাবে 0.01537। 0.06 minus 0.034, 0.026 স্কয়ার করলে যেটা পাওয়া যাবে 0.30676। 0.10 থেকে যদি 0.034 আমরা বাদ দিই তাহলে পাওয়া যাবে 0.066। এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো 0.204356। তো এটা হলো আমাদের ক্যালকুলেশন। তো এই সবকটা কারণ আমাকে যোগ করতে হবে।
একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটাকে যোগ করলে পাওয়া যাবে 0.02172। এবার তুমি এসে মানটা বসায় দাও 0.02172, এখানে এসে মান বসাও 0.02172, 5 - 1, কি জন্য অতীত তথ্য আছে n - 1। তো এটাকে যদি আমি তোমাদের একটু সাইডে দেখাই দিই তাহলে কত আসে, 0.02172 ভাগ 4। তো তোমরা ক্যালকুলেটর এরকম করবে 0.02172 ভাগ 4 সমান যা আছে কত, 0.00543, 0.00543। তো এটাকে আবার রুট ওভার করতে হবে, রুট ওভার 0.00543 সমান দিলে আসবে 0.0736, 0.0736 or 7.36%। তো হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমি সবার শেষে আমি আবার আরেকটু একটা গ্লান্স বলে দিচ্ছি। তো এরকম রিকশন রিটার্ন অঙ্কে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইলে তোমাকে সর্বপ্রথমে লেট রিটার্ন সমান x ধরতে হবে, টেবিল ফর ক্যালকুলেশন করতে হবে, 4টা কলাম ফিক্সড, 4টা কলাম হবেই, সারির সংখ্যা ইয়ার দ্বারা নির্ধারিত, বছর যে কটা থাকবে তোমার সেই কটা থেকে দুইটা বেশি হবে, একটা টাইটেলের জন্য একটা টোটালের জন্য। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইলে মিন করাটা বাধ্যতামূলক, মিন চাক আর না চাক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইলে মিন করতেই হবে। তো আমার এই অঙ্কে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটাই চাইছে, সেজন্য আমি দুইটাই রিকোয়ারমেন্ট আকারে দেখাই দিছি। তো প্রথমে এই রিটার্নগুলোকে যোগ করলে পাওয়া যাবে সামেশন এক্স, ওই সামেশন এক্স দ্বারা নিচে 1 নম্বরের যে রিকোয়ারমেন্ট আমি করেছিলাম ক্যালকুলেশন অফ মিন, ওই মিনের জায়গায় সামেশন এক্স এর মান বসালে তুমি এই মানটা পাবা 0.034। তাতে আমার কি হচ্ছে, একটা রিকোয়ারমেন্ট হয়ে গেল এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য আমার যে এক্স বারের মানটা দরকার সেটাও আমি পেয়ে গেলাম। এর পর্যায়ে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে তুমি আগে রিকোয়ারমেন্ট 2 দিবে, লিখবে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, উইনো এসডি সমান দিবা, দেওয়ার পরে সূত্র লিখবা, হেয়ার করবা, হেয়ারে সবকিছু সব ব্ল্যাঙ্ক ফরম্যাটে থাকবে। এবার তুমি ছকে চলে আসবে, ছকে চলে এসে x মাইনাস x বার, মানে x থেকে x বার বাদ দিতে হবে। এবার x বার মানে কি, মিন, যা মিন তাই x বার, তাই এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমাদের x বার কত, 0.034। এবার তুমি 07 থেকে 0.034 বাদ দেবা, 03 থেকে 0.034 বাদ দেবা, -0.09 থেকে 0.034 বাদ দেবা, 06 থেকে 0.034 বাদ দেবা, 0.10 থেকে 034 বাদ দেবা, সবগুলো বাদ দিলে এই ফিগারগুলো পাওয়া যাবে। এবার জাস্ট এগুলোকে স্কোয়ার করবা, এগুলোকে স্কোয়ার করবা, স্কোয়ার করলে এই ফিগারগুলো পাওয়া যাবে। এই ফিগারগুলো তোমার যোগ করলেই 0.02172, এই কটাকে যোগ করলেই সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার পাওয়া যাবে। তার মানে x মাইনাস x বার হোল স্কয়ারের যোগফল হচ্ছে সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার। এবার তুমি এই সামেশন x মাইনাস x বার হোল স্কয়ারের মান সূত্রে এসে বসায় দাও, যোগ বিয়োগ গুণ ভাগ করো, তাতে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান চলে আসবে। তো আমাদের রিকশন রিটার্ন ক্লাস আজকের মতো এই পর্যন্তই। তবে একটা কথা কখনোই ভুলে গেলে চলবে না, যে এই মাইনাস করার সময়, স্কয়ার করার সময় ক্যালকুলেটরটা অবশ্যই নরমাল করে নেবে। নরমাল করার সিস্টেম আমি তোমাদের দেখাই দিছি, আমি আবারও বলতেছি, মোড বাটন চাপতে থাকতে হবে। মোড বাটন চাপতে যখন নরম আসবে, নরম, ওই নরমের নিচে 3 আছে, 3 চাপ দিবা, 3-এর পরে 2 চাপ দিবা, ক্যালকুলেটর নরম হয়ে যাবে। তো এটা করে নিলে নালে এই 0.0012 এগুলো এরকম দেখাবে, 1.1296 ডট ডট গুণ 10⁻⁻03 এরকম ফিগারে দেখাবে। যদি তোমরা নরমাল না করো তাহলে কিন্তু এরকম ফিগারে দেখাবে, তখন কিন্তু তোমরা অস্বস্তি বোধ করতে পারো। এজন্য অবশ্যই নরমাল করে নেবে। আর যদি নরমাল করতে না পারো তাহলে মোবাইল দিয়ে করবে, মোবাইল বা জেনারেল ক্যালকুলেটরতে করলে হবে। তো ঠিক আছে, এই অঙ্কটা তোমরা আগামী দিন 3 বার প্র্যাকটিস করবে, ফুল অঙ্কটা 3 বার করবে এবং ক্যালকুলেশনগুলো খুব ভালো করে করবে। আর 23 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই নিজেরা করে নেবে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করে ফেলবে তোমরা। ঠিক আছে, ধন্যবাদ সবাই।